সুদের সাথে জড়িত এমন লোক মসজিদের নেতৃত্ব দিতে পারবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা তাওবা 9 আয়াত নম্বর 18 তাফসীর ইবনে কাসির তাফসীর হাসান বায়ান দেখে নেন যে মসজিদের সঙ্গে সংযুক্ত তারা থাকবে যারা ঈমানদার, আল্লাহকে ভয় করে, যারা সালাত কায়েম করে। কোন সুদখোর, জেনা করে, ব্যভিচার প্রকাশ্যে জানা পড়ে গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে মসজিদের আল্লাহর ঘর, এই ঘরে স্থান দেওয়া বা বিশেষ করে দায়িত্ব দেওয়া এটা কোনো গ্রামবাসীর জন্য উচিত নয়। তবে কেউ যদি নেয় সে নিতে পারে, বুঝবে ঠেলা। জি। ব্যাংকে চাকরি করা কি হালাল না হারাম? সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 275 থেকে 79, সূরা ইমরান আয়াত নম্বর 161, সূরা নিসা আয়াত নম্বর 35-36 আল্লাহ সুবহানাহু 8টা কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন যে রিবা হারাম, মানে সুদ এটা হারাম। এখন ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যদি সুদ দেওয়া নেওয়া থাকে, সারানা পয়সা যদি সুদ থাকে, যে কোনো ব্যবসা, যে কোনো ব্যাংকিং ব্যবস্থা এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। বিস্তারিত জানার জন্য বাংলাদেশি আলেম ওলেমা যারা আছে, আপনি ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি তাদের কাছে জেনে নিতে পারেন। জি।